বাংলাদেশে আমকুটি ফুটবলটার যে ইনিশিয়েটিভটা এটা অফিসিয়ালি আমি শুরু করি এটা 2019 সালে। আমার 4 বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে তারপরে আমার এই ফিজিক্যাল ডিসএবিলিটি, শারীরিক প্রতিবন্ধিতাটা চলে আসে। প্রতিবন্ধী মানুষদের সবচাইতে বড় যে বাধাটা সেটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গির বাধা। তো আপনি যতই আপনার টাকা পয়সা থাক, শিক্ষাগত যোগ্যতা, সেটা আপনার ইন্টারনাল। সমাজের মানুষের চোখে যখনই আমি ক্লাস নিয়ে বের হই তখন হচ্ছে সে যে পারে না বা তার কোনো ওরকম ক্যাপাবিলিটি নেই, এটা হচ্ছে একটা কমন ধারণা। তো সেখান থেকে সমাজের মানুষের কাছে ক্যাপাবিলিটিটা তুলে ধরার জন্য স্পোর্টসটার কোনো বিকল্প নেই। একই সাথে হচ্ছে যে শারীরিক এবং মানসিক যে উন্নয়নটা, বিকাশটা, এটা সাধারণত খেলাধুলার মাধ্যমেই আসে। তো এই দুই দিক থেকে আমরা হচ্ছে যে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে যে স্পোর্টসটা, এবং যেহেতু ফুটবলটা একটা বিশ্বে একটা সুন্দর খেলা, সুতরাং এটার সাথে কিভাবে আমরা একত্রিত হতে পারি সেটার জন্যই আমরা কাজ করেছি এবং ফুটবলটা আমরা শুরু করেছি। আর্থিকভাবে তো সমস্যা থাকবেই, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আর্থিক সমস্যাটা স্বাভাবিক, সবারই থাকে। এখন ওটা আর কি আস্তে আস্তে, কারণ হচ্ছে তখন বাবা ছিল না, আমার বাবা মারা গেছে আরও আগে, বুঝছেন। তো একটা বড় ভাই আছে আমার, ওই সংসার দেখে গার্মেন্টস চাকরি করতো। ওখান থেকে বড় ভাইয়ের মাধ্যমে আর কি আমাদেরকে, ওই বড় ভাই পড়াশোনা বলেন, আমাদেরকে চালানো বলেন, সব কিছু আর কি তার মাধ্যমে আর কি, গার্জিয়ান হিসেবে বড় ভাই সব কিছু দেখাশোনা করতেছে আর কি আমাদের। এই খেলাতে আমি নতুন 1 বছর 1.5 বছর হয় আমি এই খেলা অ্যাম্পুটিদের সাথে জড়িত আর কি। অ্যাক্সিডেন্ট করছিলাম আর কি সড়কে, আপনার পাওয়ার টিলার। জি, আমার বাড়ি গাজীপুরে, কালীগঞ্জ। অ্যাক্সিডেন্ট আপনার রাস্তা ভাঙা ছিল, ভাঙা রাস্তার মধ্যে গাড়িটা উল্টে গেছিল, উল্টে যাওয়া, তারপর আমি গাড়ির তলে পড়ছিলাম, আমার পা পড়ছিল গাড়ির তলে, চাকার তলে। জি না না, এটা আরেকজনে চালাইতে ছিল, এটা উপরে বসা ছিলাম আর কি আমি, তারপর গাড়িটা উল্টে গেছিল। বাস দুর্ঘটনা, বাসের কন্ট্রাক্টর ছিলাম মাত্র 13 বছর বয়সে। আশুলিয়া থেকে আব্দুল্লাপুর থেকে সাভার। বাস উল্টে আমার উপরে পড়ছিল। অ্যাক্সিডেন্টের পরও আমি ব্যাডমিন্টন, ক্রিকেট মানে আমি খেলতাম। আমাকে এলাকার ছেলেরা অনেক সাপোর্ট দিত। আর যখন বাংলাদেশে প্রথম অ্যাম্পুটি ফুটবল শুরু হয় 2020-এ, বাছাই পর্ব হয়, আমরা 8 জন ছিলাম। 8 জন থেকে প্রথম আমি ছিলাম আর কি। তারপর আর বাকিরা কেউ ছিল না, সবাই চলে গেছিল। কিন্তু আমি এই ফুটবলটার ছাড়ি নাই, ভালো কিছু আশা ছিল, কিন্তু সফলতা কতটুকু আছে আল্লাহ ভালো জানে। আগে যখন আমাকে ফোন দেওয়া হতো, অনেকভাবে আমাকে ডাকা হতো, যে যদি বলতাম যে কোন চিপন, ওই যে পা নাই যে, কিংবা হচ্ছে যে মানে আমার প্রতিবন্ধকতা নিয়ে আমাকে হচ্ছে যে পরিচয় হতো। কিন্তু এখন আমার একটা জিনিস পরিচয় এখন হয় যে আমি আমাকে যদি ফোন দেয় কোন চিপন, খেলোয়াড় শিপন, এটা হচ্ছে আমার জেলাতে আমার একটা পরিচয়। এটাতে মানে এটা হচ্ছে পাওয়ার, মানে আর কিছু পাওয়া না, এটাই অনেক বেশি। এখন তো মানে এরকমই অবস্থা হয়েছিল, যেমন মানে পৃথিবীটা আমার উপরে ভাঙে পড়ছে, জাস্ট অতটুকুই। মানে আমি জীবনে কি করব আমি বুঝতে পারতেছি না, যে লাইফে কি করব, মানে আমার এরকম ডিপ্রেশন, এটা বলার মতো নাই। পরে জাস্ট আমার পাড়া যখন পুকাইতেছে, তখন আমি ফেসবুকে দেখলাম এমপিটি ফুটবল বাংলাদেশ, এমপিটি ফুটবল টিম আছে। তারপর আমি মেসেজ দিলাম, ভাইয়া আমারও পা নাই, আমিও খেলতে চাই। পরে বললো তা আসতে পারলে, পরে আমার মেসেজ দিছে বলার জন্য, আসছে মানে কইছে, পরে আমি আইছি। জাস্ট পরে খেলাধুলা করতেছি, ভালো লাগতেছে, নিয়মিত আসতেছি আর কি। জি জি, খেলাধুলা করতেছি। জি জি, একটা গর্ব মনে হয় আমার জায়গা থেকে, আমি নিজেকে পাওয়ারফুল করতেছি, এটা একটা মানে আমার জায়গা থেকে আমি অনেক ভালো করতেছি, এটাই অনেক ভালো কিছু।